বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, পুনরায় তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 7 নিয়ে। আমি এই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমি বলেছিলাম যে আমরা প্রাথমিক ক্লাসগুলোতে কি করব, যে আমরা রুল শিখব। 1 থেকে 4 নম্বর ক্লাসগুলোতে আমরা রুল শিখব, তারপরে আমরা প্র্যাকটিস করব। কিসের জন্য? যাতে করে আমাদের যে জটিলতা রয়েছে এগুলো কমপ্লিট করতে এটা যেন না থাকে, এবং রুলগুলোর যেন যথার্থ ব্যবহারটা আমরা শিখতে পারি। সেজন্য উই আর নাও ইন ক্লাস 7, ক্লাস নাম্বার 7। দেখো পার্ট 7। তো এখানে আই শ্যাল রাইট হিয়ার সাম সেন্টেন্সেস বেসড অন রুল। কিছু রুল বেসড আমি কিছু সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্সগুলো ইন প্রিভিয়াস ক্লাসেস such kind of sentences came in your previous classes. তো ওই ক্লাসগুলোতে তোমাদের এসেছিল, and if you practice this kind of sentences you will be able to answer any sentence to complete. Okay, Mahfuzur Rahman Tushar, walaikum salam. Okay, be attentive. And then, as I told you that I shall write here some sentences which are rule based, and then now I am writing he, she, Rana অথবা আই, যে কোনো পার্সন এখানে থাকতে পারে। ঠিক আছে, আই স্টাডিজ মেডিসিন। ঠিক আছে, আই স্টাডিজ মেডিসিনস so that this is a sentence, and if you can complete, try to complete. In comment boxes you may send the answer. ঠিক আছে, কি লিখলাম? হি or she অথবা রানা স্টাডিজ মেডিসিন সো দ্যাট। এখানে পার্সন কিন্তু আইও হতে পারে, আই স্টাডি মেডিসিন সো দ্যাট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে, এই জায়গার মধ্যে সো দ্যাট, এই সো দ্যাটের নিয়মের মধ্যে তোমাদেরকে এই সেন্টেন্সটি কি করতে হবে? কমপ্লিট করতে হবে। আই এম রাইটিং আনাদার সেন্টেন্স। টাইম হ্যাজ ইটস উইংস। সময়ের পাখা আছে। অ্যান্ড দেন সরি, ইট ওয়াজ লিখি, it was many years since then. ঠিক আছে, টাইম হ্যাজ ইটস উইংস, ইট ওয়াজ মেনি ইয়ার্স। আমি আরেকটি সেন্টেন্স লিখতে লিখতে তোমরা কি করবে? কমেন্ট বক্সের মধ্যে যারা এখানে পার্টিসিপেন্ট তারা কি করবে? সেন্টেন্সগুলো কমপ্লিট করে তারপরে কি করো? কমেন্ট বক্সের মধ্যে সেন্ড করো। ঠিক আছে, দেন আই শ্যাল স্ক্রুটিনাইজ আইদার ইউর সেন্টেন্সেস আর কারেক্ট অর রং। দেন ইয়েস, টাইম হ্যাজ ইটস উইংস, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স। দ্য কিওয়ার্ড হিয়ার ইজ সিন্স। এখানে সিন্সটি হলো মূল শব্দ, রুল বেসড একটি শব্দ হলো সিন্স। এটার উপর ভিত্তি করে তোমরা বাকি সেন্টেন্সটি কমপ্লিট করো। and then I am writing another sentence. The poor man knocked at my door. ঠিক আছে, he came to me with a view to। এখানে হলো আরেকটি রুল, উইথ এ ভিউ টু। হি কেম টু মি উইথ এ ভিউ টু। ঠিক আছে, নাও ইউর টাস্ক ইজ টু কমপ্লিট দিস 3 sentences. First sentence is he, she, Rana studies medicine so that. Time has its wings, it was many years. And the third sentence is the poor man knocked at my door, he came to me with a view to. Yes, লক্ষ্য করো, হি, she, Rana, Jacob studies medicine so that.
এটাকে যদি আমরা ধরি তাহলে কি হবে ই, ওইটাকে ধরলে হবে সি, তারপরে রানার জন্য হি অ্যান্ড অফ। আমরা কি শিখেছিলাম যে সুডেটের আগের অংশে মানে এই অংশটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, স্টাডিজ কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে পরের অংশে কি হবে মনে আছে তো? অবশ্যই তোমাদের মনে আছে। ক্যান ইউ রিমেম্বার? ইয়েস, পরের অংশে হবে ক্যান, যেহেতু আগের অংশে কি আছে? পরের অংশে কি হবে? ক্যান, যেহেতু আগের অংশে প্রেজেন্ট টেন্সে রয়েছে। আগের অংশে যদি পাস্ট থাকতো তাহলে কুড হতো, তাই না? তাহলে এখানে কি হবে? ক্যান, সো দ্যাট হি ক্যান বি মেডিসিন স্পেশালিস্ট। সো দ্যাট যাতে করে আমরা অন্যভাবেও করতে পারি, যেমন সো দ্যাট যাতে করে হি ক্যান ট্রিট দ্য পেশেন্ট, যাতে করে সে রোগীদেরকে সেবা দিতে পারে। হি ক্যান সার্ভ দ্য পুর পিপল, যাতে করে সে গরিব মানুষদের সেবা করতে পারে। ঠিক আছে? টাইম হ্যাজ ইটস উইংস। নাও কাম টু সেকেন্ড সেন্টেন্স। হিয়ার সি, টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের ডানা আছে। ইট ওয়াজ মেনি ইয়ার্স। ট্রাই টু রিমেম্বার, একটু মনে করার চেষ্টা করো। চেষ্টাটা কি? সিন্সটি এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাজ ইট হ্যাজ কনজাক্ট টু পার্টস অফ দ্য সেন্টেন্সেস, যেহেতু এটা দুটো অংশ কি করেছে? কনজাক্ট করেছে। তো সেই ক্ষেত্রে দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স, তো সিন্সের আগের অংশে লক্ষ্য করবো যে আগের অংশে আসলে কোন টেন্সে আছে। তো সিন্সের আগের অংশটি অবশ্যই আছে পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট। আমরা কি শিখেছিলাম? আমরা শিখছিলাম এরকম যে সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে, এটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্টের যে কোনো ফর্মে থাকুক, সিন্সের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? আবার লক্ষ্য করো, সিন্সের আগের অংশে যদি প্রেজেন্ট থাকে, মানে প্রেজেন্টের যে কোনো ফর্মে থাকুক, সিন্সের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর সিন্সের আগের অংশে পাস্ট ইনডিফিনিট হলে পরেরটি হবে পাস্ট পারফেক্ট। ইট ওয়াজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেল। সিন্স আই হ্যাড সিন ইউ, সিন্স উই হ্যাড, yes we had met each other। অন্যভাবেও লিখতে পারো, সিন্স আই হ্যাড ভিজিটেড আমেরিকা, সিন্স হিজ গ্র্যান্ডফাদার হ্যাড ডাইড। ওকে, লেখা যায়। তবে নিয়মটি বা রুলটি অবশ্যই তোমাকে ফলো করতে হবে। রুলটি কি? রুল হলো এরকম যে সিন্সের আগে প্রেজেন্টেড যে কোনো ফর্ম থাকলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট, এখানে ওয়াজ, পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। পরেরটায় আসো। দ্য পুর ম্যান নকড অ্যাট মাই ডোর, দ্য পুর ম্যান নকড অ্যাট মাই ডোর। হি কেম টু মি উইথ এ ভিউ টু, হি কেম টু মি উইথ এ ভিউ টু। তাহলে এখানে কোন নিয়মটি আমরা পেয়েছি? উইথ এ ভিউ টু পেয়েছি। না, এটা নিউ ফার্স্ট ইয়ারদের ক্লাস না, এটা হলো সেকেন্ড ইয়ার অ্যান্ড যারা এক্সামিনে রয়েছে তাদের ক্লাস। যে জানতে চেয়েছো এটা ফার্স্ট ইয়ারের ক্লাস কিনা, না, দিস ইজ ফর দ্য স্টুডেন্টস অফ সেকেন্ড ইয়ার অ্যান্ড এক্সামিনিস। দ্য পুর ম্যান নকড অ্যাট মাই ডোর, হি কেম টু মি উইথ এ ভিউ টু। আমরা জানি যে সাধারণত টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, কিন্তু উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আমরা শিখেছিলাম যে কতগুলো টু আছে, এদের পরে ভার্বের বেস ফর্ম না হয়ে, ভার্বের বেস ফর্মটা না হয়ে কি হয়ে থাকে? ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। ঠিক আছে? যেমন উইথ এ ভিউ টু, কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউটেড টু,
অ্যাকাস্টম টু, গেট ইউজ টু, এই সমস্ত টুর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ঠিক আছে, তাহলে উইথ এ ভিউ টু সেন্টেন্সটি আবার পড়ি, কারণ কেবলই রুল উপর নির্ভর করে ইনকমপ্লিটকে কমপ্লিট করা যায় না, আবার সেন্সের উপরও কী করতে হয়? নির্ভর করতে হয়। তো আগে দেখি কি আছে। দ্য পুর ম্যান নকড অ্যাট মাই ডোর, হি কেম টু মি, সে আমার এখানে এসেছিল। এবার উইথ এ ভিউটার উপরে সে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল, হ্যাঁ দেওয়া যায়। তারপরে ধরো সে আমার কাছে সাহায্য পাওয়ার জন্য পাওয়ার উদ্দেশ্যে সে এসেছিল, হ্যাঁ হি কেম টু মি উইথ এ ভিউ টু গেটিং হেল্প, উইথ এ ভিউ টু মিটিং মি, দেওয়া যায়। তাহলে মূল কথা হলো উইথ এ ভিউটার উপরে আমরা ভার্বের সাথে কি করব? আইএনজি ব্যবহার করব। উইথ এ ভিউ টু মিটিং মি পার্সোনালি, ঠিক আছে, লেখা যায়। উইথ এ ভিউ টু গেটিং হেল্প, উইথ এ ভিউ টু গিভিং মি দ্য নিউজ, উইথ এ ভিউ টু ইনফর্মিং মি অফ দ্য ম্যাটার দিতে পারো। Okay, and then number D, I found a box in my room. The box was too heavy for. Try to do yourself, নিজে নিজে করার চেষ্টা করো। I went to market yesterday. Had you requested me, then try to do yourself, try to complete the sentences. I went to market yesterday, had you requested me. And then another sentence, don't worry about me. ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম কখনো কখনো ইনকমপ্লিটের অংশটা বাক্যের প্রথম দিকে থাকে, আবার কখনো কখনো বা বাক্যের লাস্টের অংশে চলে যায়। ঠিক আছে, এখানে প্রথমে দেওয়া হয়েছে, বাকিগুলোতে বাক্যের শেষাংশটাকে কী করতে হবে? কমপ্লিট করতে হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আফটার আই হ্যাভ finished my work, ঠিক আছে। after I have finished my study, after I have finished my tasks, আমি তোমাদেরকে বলেছিলাম যে as earlier I told you that if you can complete or if you learn how to complete at least 40 sentences, then all sentences could be completed by you. তোমরা যদি করো যে 40টি সেন্টেন্স কমপ্লিট করতে পারো, তোমরা যে কোনো ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো কি আছে, আই ফাউন্ড এ বক্স ইন মাই রুম, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি। এখানে টুর নিয়মটি চলে আসছে। ঠিক আছে, কিসের নিয়মটি আসছে? টুর নিয়মটি চলে আসছে। অবশ্যই তোমাদের মনে আছে যে যখন এখানে টু থাকবে, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, ঠিক আছে, তো ফরের পরে তোমাকে কি করতে হবে? একটি অবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে অবজেক্ট ফর্মটি কি হবে? এখানে যেহেতু আই রয়েছে, অবজেক্ট ফর্মটি হবে মি।
এটার উপর ডিপেন্ড করে। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি। তারপরে এখানে যেহেতু টু রয়েছে, নিয়ম অনুসারে আমাদের কি করতে হবে, এখানে আবার টু ব্যবহার করতে হবে, তারপরে একটি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে একটি টু ব্যবহার করতে হবে, তারপরে একটি ভার্ব, যেটাকে ইনফিনিটিভ বলে। কি বলে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে? টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাকে ইনফিনিটিভ বলে। তাহলে দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি, টু লিফট। ঠিক আছে, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি, টু লিফট দেওয়া যেতে পারে, অথবা টু রিপ্লেস, অথবা টু শিফট, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ক্ষেত্রে। তাহলে আমরা কি শিখলাম? এখানে টু আছে, তারপরে ফরের পরে আমরা একটি অবজেক্ট ফর্ম ব্যবহার করব। এখানে টু থাকার কারণে এখানে আমাদেরকে টিউ টু দিতে হবে। তারপরে একটি রিলিভেন্ট মানে একটি সঙ্গত ভার্ব, যেহেতু এটা লোডের সাথে সম্পৃক্ত, বক্সের সাথে সম্পৃক্ত, তো সেহেতু আমরা এখানে কি ব্যবহার করতে পারি? ক্যারি, লিফট, রিপ্লেস, শিফট, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে সেন্টেন্স, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, সোয়াইব হাসান, ওয়ালাইকুম সালাম। দেখো, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, হ্যাড ইউ রিকোয়েস্টেড মি। তাহলে এখানে হ্যাড কি অর্থে ব্যবহার হয়েছে? ইয়েস, কন্ডিশনাল অর্থে ব্যবহার হয়েছে, মানে শর্ত বোঝাতে ব্যবহার হয়েছে। কি বোঝাতে ব্যবহার হয়েছে? শর্ত বোঝাতে ব্যবহার হয়েছে। তাহলে পরের অংশে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, অথবা মাইট হ্যাভ। আই ওয়ান্ট টু মার্কেট ইয়েস্টারডে, হ্যাড ইউ রিকোয়েস্টেড মি। হ্যাড মানে হলো ইফ, হ্যাড মানে কি? ইফ, যদি তুমি আমাকে অনুরোধ করতে। হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, তুমি যদি আমাকে অনুরোধ করতে। তারপরে আমরা কি ব্যবহার করব? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আমি তোমার জন্য একটি জামা কিনতে পারতাম, তাই না? অথবা আমি তোমার সাথে দেখা করতে পারতাম। ঠিক আছে, তাহলে নিয়মটি কি? নিয়মটি হলো, যখন থার্ড কন্ডিশনাল থাকবে, থার্ড কন্ডিশনাল কখন হয়? থার্ড কন্ডিশনালটি কখন হয় বলো তো? ইয়েস, যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে তখন এটি থার্ড কন্ডিশনাল হবে। হ্যাড ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম অফ ভার্ব, তাহলে এটা কোন কন্ডিশনালে রয়েছে? থার্ড কন্ডিশনালের মধ্যে রয়েছে। পরের অংশে কী হবে? সাবজেক্ট সহ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এদের যে কোনো একটি দিতে হবে, তাই না? যেহেতু আই সাবজেক্ট, আই কুড হ্যাভ, এবার পরে অলওয়েজ থার্ড ফর্ম অফ ভার্ব, বট এ শার্ট ফর ইউ। হ্যাঁ, লেখা যায়। অথবা তুমি এভাবেও লিখতে পারো, আই উড, কুড, মাইট, যে কোনো একটা লিখলেই হবে। উড হ্যাভ অ্যাকম্পানিড ইউ, অথবা আই কুড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারতাম। ঠিক আছে, পরেরটি দেখো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আই আফটার আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এই জায়গার নিয়মটি ফলো করো। আফটারের পরে, আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট থাকলে, আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আফটারের আগে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আবার শোনো, আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আফটারের পূর্বে মানে আফটারের আগে কি হবে? আফটারের আগে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি হবে? আমি আই শ্যাল রিটার্ন অন টাইম, আই শ্যাল রিটার্ন, উইলও দিতে পারো। আমি উইল দিলে অর্থটা কি দাঁড়াবে? আমি অবশ্যই ফিরে আসব।
I shall come back on time. I shall come back on time. I shall return on time. আমি ঠিক সময়ে ফিরে আসব। After I have finished my work. After I have finished my study. এখানে কিন্তু my study থাকতে পারে। After I have met my friend থাকতে পারে, ঠিক আছে? তাহলে নিয়মটি কি? নিয়মটি হলো তোমাদের জন্য আসল, নিয়মটি জানা জরুরি, ঠিক আছে? জানো কিন্তু তারপরেও মাঝে মাঝে ভুলে যাও, অসতর্কতাবশত ভুল হয়ে থাকে। আফটারের পরে আমরা যদি দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আফটারের আগে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। The farmers of our country. ফার্মারের জায়গায় অন্য কিছু থাকতে পারে, দ্য ফিশারম্যান থাকতে পারে, অথবা দে থাকতে পারে, অফ আ কান্ট্রি আর ভেরি হার্ড ওয়ার্কিং, and then if the ব্যাংক সিঙ্গুলারও থাকতে পারে অথবা ব্যাংকস প্লুরালও থাকতে পারে। ব্যাংক সিঙ্গুলার থাকতে পারে, প্লুরালও থাকতে পারে, আবার এখানে ব্যাংকস এরকমও থাকতে পারে। আচ্ছা থাকুক। গিভস দেম লোন অন ইজি টার্মস, সব নিয়ম নীতির উপরে দেন, ঠিক আছে? লুক এট দ্য সেন্টেন্স হিয়ার, দ্য সেন্টেন্স ইজ কন্ডিশনাল, তাই না? দ্য সেন্টেন্স ইজ কন্ডিশনাল and based on conditional rules you have to do it. Unity is strength if we in another way this actually আমরা এভাবে লিখতে পারি, যেহেতু প্রবাদ ইউনাইটেড উই স্ট্যান্ড, ঠিক আছে? প্রবাদ আকারে আমরা লিখে ফেললাম ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড, তারপরে বাকি অংশ, ঠিক আছে? যেগুলি প্রবাদ এগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করার সুযোগ নেই। And another sentence, we had to walk through a forest কিংবা জঙ্গল থাকতে পারে, we saw a snake while, ঠিক আছে? তাহলে এখানে হোয়াইলের নিয়মটি অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? হোয়াইলের জায়গায় কিন্তু হোয়েনও থাকতে পারে, হোয়াইলের জায়গায় কি থাকতে পারে? হোয়েনও থাকতে পারে। বি অ্যাটেন্টিভ, একটু মনোযোগী হতে হবে। দ্য ফার্মার্স অফ আ কান্ট্রি আর ভেরি হার্ড ওয়ার্কিং ইফ দ্য ব্যাংকস অথবা ব্যাংক আমরা সিঙ্গুলারে দিই, যেহেতু গিভস দিয়েছি তো ব্যাংকস বহুবচন থাকতে পারে। গিভস দ্য লোন অন, গিভস দেম, দেম দেয়া লোন দাও, গিভ দেম লোন অন ইজি টার্মস, তাহলে কি করতে পারবে? যেহেতু অ্যাজ দে আর হার্ড ওয়ার্কিং, তোমার সেন্স কিন্তু বলে দিবে যে আসলে এখানে কি হবে, ঠিক আছে? দ্য স্টুডেন্টস হু হ্যাভ পার্টিসিপেটেড প্লিজ রাইট ইউর রোল নাম্বার in the comment boxes so that we can count your presence, ঠিক আছে? দেখো
The farmers of our country are very hard working if the bank gives them loan on easy terms. তো আমরা এখানে if পেয়েছি, ঠিক আছে, if পেয়েছি, if পাওয়ার পরে দেখলাম এখানে gives ভার্বের সাথে s রয়েছে, তাহলে if এর সাথের অংশে কোন টেন্সে আছে? yes, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে if এর পরের অংশে কি হবে? সাবজেক্ট, তারপরে শ্যাল, উইল, মে, ক্যান, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তাহলে দেখো, ইফ দ্য ব্যাংক গিভস দেম লোন অন ইজি টার্মস, যদি ব্যাংক তাদেরকে সহজ কিস্তিতে, সহজ নিয়মে লোন দেয়, তাহলে কি করতে পারবে? দে। আমরা লিখতে পারি ক্যান বি, সেলফ রিলায়েন্ট, তারা আত্মনির্ভরশীল হয়ে যাবে। দে ক্যান বি সেলফ ডিপেন্ডেন্ট, দে মে অথবা দে উইল ডেভেলপ দেমসেলফ। ঠিক আছে, নিয়মটি হলো এরকম, ইফের সাথের অংশে প্রেজেন্ট হলে ইফের পরের অংশে ক্যান, মে, শ্যাল, উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা একটা প্রবাদ প্রবচন, এক্ষেত্রে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। ডিভাইডেড উই ফল, একতায় উত্থান, বিবিধে পতন। তারপরে আসো, উই হ্যাড টু ওয়াক থ্রু এ জঙ্গল, উই স এ স্নেক হোয়াইল, আমরা কী করতে হয়েছিল? জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হয়েছিল আমাদের। হ্যাড টু মানে হলো অতীতের বাধ্যবাধকতা। উই স এ স্নেক, আমরা একটি সাপকে দেখলাম। হোয়াইল, এই জায়গাটায় আসো, হোয়াইলের আগে যদি পাস্ট টেন্স থাকে, মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এরকম যদি থাকে, হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়াইলের পরে কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট সহ না সাবজেক্ট ছাড়া? অবশ্যই সাবজেক্ট সহ। অবশ্যই তোমাকে কি করতে হবে? সাবজেক্ট সহ এই জায়গাটার মধ্যে কি করতে হবে? কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। কোন কন্টিনিউয়াস? আগে দেখবা যে আগের অংশটি হোয়াইল, হোয়েন, এদের আগের অংশটি কোন টেন্সে রয়েছে। তো এই জায়গায় আমরা দেখতে পাই উই স এ স্নেক, আমরা একটি সাপ দেখেছিলাম। মনে করো হি কল্ড মি, সে আমাকে কল্ড করেছিল। হি ফোনড মি, করেছিল। হোয়াইল অথবা হোয়েন দেওয়া আছে, তখন কি হবে? যখন আমি কি করতেছিলাম? ঘুমাইতেছিলাম, যখন আমি ভাত খাইতেছিলাম। ঠিক আছে, তার মানে হোয়াইলটা যখন থাকবে তখন একটি কাজের মধ্যে কর্তা রত থাকবে, মানে কর্তা একটি কাজ নিয়ে ব্যস্ত থাকবে। কর্তা কি করবে? একটি কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তখন আরেকটি ঘটনা ঘটবে। যেমন হি ইনফর্মড মি দ্য ম্যাটার হোয়াইল আই ওয়াজ প্লেয়িং, যখন আমি খেলতেছিলাম। ঠিক আছে, তার মানে হলো হোয়াইল, হোয়েন থাকলে তার আগের অংশ যদি পাস্ট হয়, পরের অংশটুকু হবে পাস্ট কন্টিনিউয়াস। আগের অংশে পাস্ট হলে পরের অংশটুকু কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। উই হ্যাড টু ওয়াক থ্রু এ জঙ্গল, উই স এ স্নেক হোয়াইল, যখন আমরা কি করতেছিলাম? হাঁটতেছিলাম। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। উই ওয়ার ওয়াকিং, যখন আমরা কি করতেছিলাম? হাঁটতেছিলাম। Now the last sentence. Everybody will go to the graveyard after
ডেথ। সকল মানুষই কোথায় যাবে? গ্রেভিয়ার্ড মানে কি? কবরস্থান। সকল মানুষ কবরস্থানে যাবে। এভরিবডি উইল গো টু দ্য গ্রেভিয়ার্ড। সকল মানুষ কবরে যাবে আফটার ডেথ, মৃত্যুর পরে। কারণ কি? এ গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস, এ গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস হোয়ার, ঠিক আছে? দিস ইজ দ্য লাস্ট সেন্টেন্স। এরকম ধরনের সেন্টেন্স অনেকবার বোর্ডে এসেছে। আবার সেন্টেন্সটি পড়ো, এভরিবডি উইল গো টু দ্য গ্রেভিয়ার্ড। গ্রেভিয়ার্ড মানে হলো কবর বা কবরস্থান। কবরস্থান ইংরেজি কি? গ্রেভিয়ার্ড। এভরিবডি উইল গো টু দ্য গ্রেভিয়ার্ড আফটার ডেথ। সাচ কাইন্ড অফ সেন্টেন্স কেম ইন board exams many times. Everybody will go to the graveyard after death. A graveyard is a place where, ঠিক আছে? আসলে একটু কনসেপশনটা অ্যাপ্লাই করো, ইউর আইডিয়া অ্যাপ্লাই। দেখো, গ্রেভিয়ার্ড কোন ধরনের জায়গা? যেখানে মৃতদেহগুলোকে কি করা হয়? কবরস্থ করা হয়, ঠিক আছে? ওটার নাম কি? গ্রেভিয়ার্ড। তাহলে এ গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস হোয়ার, যেখানে যেখানে কি করা হয়? ডেড বডিজ আর বারিড, ঠিক আছে? হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, যেখানে ডেড বডিগুলো কি করা হয়? কবরস্থ করা হয়। Okay, all of you are thanked a lot for participating in the class, and then আরেকটি ক্লাস এই কমপ্লিট সেন্টেন্সের উপর নিব আগামী সপ্তাহে ইনশাল্লাহ। তোমরা সবাই অবশ্যই থাকবে। আর কমপ্লিট সেন্টেন্সের উপরে টোটাল কি করা হয়েছে? 7 classes already taken, and all of you are being requested to watch all the classes. ওকে, তোমরা বাসায় অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।